চেয়েছিলাম তুমি তাই করেছো। সব অপরাধের ক্ষমা করা যায়, কিন্তু বৈষ্ণব অপরাধের ক্ষমা করা যায় না। তুমি কাজটা ঠিক করলে না গোবিন্দ। তুমি ভালো করে জানো আমি একটা সন্ন্যাসী মানুষ, আর আমার কাছে থেকে তুমি আমাকে জমা করা বস্তু দিচ্ছ। ও মাইরা, সন্ন্যাসীদের একটা নিয়ম আছে জানেন? সংসারী আর সন্ন্যাসীদের পার্থক্যটা কি বাবা? আমরা সংসারী তো আমরা মনে করি যে আজ যদি কিছু জমা না করি কাল কি খাবো, কি বাবা, তাই তো? যার জন্য এখন থেকে টাকা জমা করতে হবে, ব্যাংক ব্যালেন্স করতে হবে। এটা কারা ভাবে? আমরা। আর যারা সন্ন্যাসী তারা কি ভাবে না, প্রত্যেক দিন ভিক্ষা করতে হবে মা, যতটুকু পাবো ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে, কালকের জন্য আজ থেকে জমা করা যাবে না। এটাই পার্থক্য সংসারী আর সন্ন্যাসীদের। আর তুমি সেটাই করলে গোবিন্দ। ভুলের ক্ষমা করা যায়, অপরাধের ক্ষমা করা যায় না। আজকে তুমি যে অপরাধ করেছো, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। গৌর হরি দয়াময়, তুমি এমন করতে পারো না। আমি জানি, আমি মানছি আমি ভুল করেছি, আমি মানছি আমি অপরাধ করেছি দয়াময়, কিন্তু করেছি তোমার জন্য, আমি তো নিজের জন্য করিনি। আমি যদি নিজের জন্য জমা করতাম তাহলে তুমি আমায় স্বার্থপর বলতে দয়াময়, কিন্তু আমি তো নিজের জন্য একটিবারের জন্য চিন্তা করিনি, আমি সবসময় তোমার জন্য চিন্তা করেছি। আমি মানছি আমি হরিতগীতা জমা করেছি, কিন্তু নিজের জন্য নয়, করেছি তোমার জন্য। ছেলে মেয়েরা ভুল করলে বাবা মা ক্ষমা করে দেয়। আমি যখন ভুল করেছি তুমি কি পারবে না দয়াময় আমায় ক্ষমা করে দিতে? একটা ভুলের জন্য তুমি আমায় এভাবে ছেড়ে দিয়ে চলে গেলে। একবারও ভাবলে না যে তুমি ছাড়া আমি বাঁচবো কি করে? একবারও ভাবলে না যে তুমি ছাড়া আমার যে আর কেউ নাই? গোবিন্দ ঘোষ আছাড় খেয়ে পড়ে কাঁদছে, চিৎকার করে বলে উঠলেন, গৌর হরি, তুমি যখন আমার একটা ভুলের জন্য ক্ষমা করে দিতে পারলে না, আমি গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যদি সত্যি সত্যি কোনোদিনও তোমাকে ভালোবেসে থাকি তাহলে এক পক্ষকাল 15 দিনের মধ্যে তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। আমি তোমার কাছে যাব না, তুমি আমার কাছে আসবে, এটা আমার প্রতিজ্ঞা রইল, যদি আমার ভালোবাসাটা খাঁটি হয়। বাবা, ভক্তের ভালোবাসা যদি অটুট থাকে গো, ভক্তকে যেতে হয় না, ভগবান নিজে আসি ভক্তের কানে কানে। গোবিন্দ ঘোষ আজকে আছাড় খেয়ে কাঁদছে, কারণ মহাপ্রভু তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আমি আশায় আশায় শুধু বসে তোমার কৃপা পাবো বলে, হরিদিন কবে আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে, হরিদিন কবে হবে? আশা যাওয়া ভাবে মাঝে প্রভু তোমায় ডাকা হলো না, আমি যা চাইবো বলে ভেবেছিলাম আমার চাওয়া হলো না। আশা যাওয়া হবে মাঝে, তোমায় ডাকা হলো যা চাইব বলে ভেবেছিলাম তা তো পাওয়া হলো না। আশা
আসা যাওয়া ভাবে মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা তো চাওয়া হলো না। পারি করব পারি হৃদয়া আমায় পারি করব ও গো পারি হৃদয়া পারি করব শুনলেন না? গৌরহরি গোবিন্দ ঘোষকে ছেড়ে দিয়ে চলে গেল বাবা। গোবিন্দ ঘোষ যখন নিজের ঘরে ফিরেছে, মাগো ঘরে এলে কি হবে? তার ঘরে কিন্তু মন বসছে না। কেন জানেন? যে একবার গৌরীর রূপে নয়ন দেয় তার যে আর সংসার ভালো লাগে না। যে একবার গৌরকে ভালোবাসতে পেরেছে তার এই যে সংসারকে আর ভালোবাসতে ভালো লাগে না। একবার গৌরের রূপে নয়ন দিলে তার এই সংসারের দিকে দেখতেও ইচ্ছা হয় না বাবা। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে বেঁচে থাকতে যখন গৌরের সেবায় লাগতে পারলাম না, বেঁচে থেকেও কোনো লাভ নেই। আমি আর বাঁচতে চাই না। আমি এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে নিজের প্রাণ ত্যাগ করব। বাবা গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো বলে যাচ্ছে, কিন্তু রাখে হরি তো মারে কে, তাই না? আজকে মরবো বললে কি হবে? ভগবান যদি রাখে তা কোনোদিন আপনার কোনো ক্ষতি হবে না, কোনো মানুষ আপনার এতটুকু ক্ষতি করতে পারবে না। আজকে গোবিন্দ ঘোষ যেই না গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, সঙ্গে সঙ্গে মহাপ্রভু গঙ্গার ওই পারে ছিল। ভগবান চাইবে যে আমার ভক্ত এইভাবে আত্মহত্যা করে মারা যাক? আজকে কিছুতেই মহাপ্রভু এটা চান না। মহাপ্রভু কি করলেন না, গঙ্গার ওই পার থেকে একটা কোষ্টি পাথর, একটা কালো পাথর গঙ্গার জলে ভাসিয়ে দিল। কিন্তু মা গোবিন্দ ঘোষ সেই কালো পাথরটাকে চিনতে পারলো না। কালো পাথরটাকে পোড়া কাঠ মনে করে ধরে সঙ্গে সঙ্গে একটা নোংরা আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আবার যখন ঝাঁপ দিতে যাবে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, গোবিন্দ ভুল করছো, তুমি জানো না আত্মহত্যা মহাপাপ। যারা আত্মহত্যা করে মরে তারা মহাপাপী, তাদের নরকেও ঠাঁই হয় না। ভগবান এত সুন্দর জীবন দিয়েছে, কেন নষ্ট করবে? ফিরে যাও, ওই কোষ্টি পাথরটা নিয়ে ফিরে যাও, দেখবে তোমার গৌর তোমার কাছে ঠিক আসবে। দৈববাণী শুনে আজকে গোবিন্দ ঘোষ যখন কোষ্টি পাথরটা বুকে জড়িয়ে এনে যখন ঘরে ফিরে এসেছে, আচ্ছা কি বলেছিল বলুন তো, যে আমার ভালোবাসা যদি জোর থাকে তা 15 দিনের মধ্যে তোমাকে আসতে হবে। দেখতে দেখতে 14টা দিন পেরিয়ে গেল, ঠিক 15 দিন এসেছে। ভগবান নিজেই থাকতে পারলো না বাবা। যেই না 15 দিন এসেছে, সেদিন মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষের বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম, সুধা মাখা এই কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম। জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 জপরে
হলো আপনারি দূরে যাবে মায়া প্রেম কৃষ্ণ কেশব শুভমত এই নাম হরিবল রঘুমত মহাপ্রভু যখন হরিনাম গাইতে গাইতে গোবিন্দ ঘোষের দরজায় এসেছে, গোবিন্দ ঘোষ হঠাৎ চমকে গিয়ে বলছে, কি আমার বাড়িতে আজকে হরিধ্বনি কি করছে, হরিনাম কে করছে? যেই না দরজাটা খুলেছে দেখছে সাক্ষাৎ গৌর হরি দাঁড়িয়ে আছে। বাবা গোবিন্দ ঘোষ বলছে, প্রভু দেখলে তো, তুমি থাকতে পারলে না তো, আমি জানতাম তুমি থাকতে পারবে না। হরি বল। তা মহাপ্রভু বলছে যে গোবিন্দ আমি এসেছি কি জানো তো, তোমাকে একটা দায়িত্ব দিতে এসেছি, শেষ দায়িত্ব। মা কি দায়িত্ব একটু লক্ষ্য করুন। দায়িত্বটা হচ্ছে এই, তুমি যখন গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো বলে গিয়েছিলে, একটা কোষ্ঠী পাথর পেয়েছিলে না, ওই কোষ্ঠী পাথরটা তুমি আমায় দাও। গোবিন্দ ঘোষ বলছে, দয়াময় তা আমি গঙ্গায় ঝাঁপ দিতে গিয়েছিলাম, তুমি কি করে জানলে? কি গো, তুমি তো আমার কাছে ছিলে না, তুমি কি করে জানলে? এ দেখেছো কাণ্ড। আমি সবার মনের কথা জানি, তুমি কি করছো না করছো আমি সেখান থেকে বুঝতে পেরেছি। তা বলি ওই কোষ্ঠী পাথরটা নিয়ে এসো। ঘরের ভেতর থেকে কোষ্ঠী পাথর, একটা কালো পাথর, যেই না নিয়ে এসেছে মহাপ্রভু কোষ্ঠী পাথরটাকে নিজের হাতে কেটে একটা মূর্তি তৈরি করলেন, নাম রাখলেন গোপীনাথ। শোনো, আজ থেকে তোমার অগ্রদ্বীপের মাটিতে মন্দিরে গোপীনাথকে স্থাপন করে গেলাম, আর তোমাকে দায়িত্ব দিয়ে গেলাম প্রত্যেক দিন দিনে 4 বার সেবা দেবে। আর সেবায় যদি কোনোদিন ত্রুটি হয়ে যায় গোবিন্দ, তাহলে কিন্তু ঘরে জাগ্রত ঠাকুর গোপীনাথ, তোমার কিন্তু ঘোর অমঙ্গল হলো। এবার দেখুন, মানে গোবিন্দ ঘোষের জীবনের শেষ মুহূর্তটা কেমন হলো দেখুন। গোবিন্দ ঘোষ ওই মূর্তিটাকে স্থাপন করে যখন দিয়েছে মহাপ্রভু, তখন গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তা তুমি যে মূর্তিটাকে স্থাপন করে দিয়ে তুমি আবার চলে যাচ্ছ কেন? মহাপ্রভু বলছে, আরে আমি থাকবো বলে আসিনি, আমি সন্ন্যাসী, আমি কারোর ঘরে থাকতে পাবো না, আমাকে গাছতলায় পড়ে থাকতে হবে, যেখানে ঠাঁই পাবো সেখানে থাকবো। আমি তোমার ঘরে থাকতে আসিনি, তোমার ঘরে মন্দিরে গোপীনাথকে স্থাপন করতে এসেছি, আমাকে এবার তুমি বিদায় দাও। গোবিন্দ ঘোষ বলছে, বিদায় দাও মানে তুমি কোথায় যাবে? তুমি জানো না কোথায় যাব? কি গো, মহাপ্রভু প্রথম থেকে ইচ্ছা ছিল কোথায় যাওয়ার? বৃন্দাবন যাওয়ার। আমার মনে মানে না, হরি বল, আমার মনে মানে না, আমি যাব বৃন্দাবনে। বিদায় গৌর হরি বল, হরি বল। আমি যাব বৃন্দাবনে। আমার মনে মানে না, যাব বৃন্দাবনে। আমার মনে বাজে না, যাব বৃন্দাবনে। আমার মনে মানে না, যাব বৃন্দাবনে।
তা মহাপ্রভু বলছে গোবিন্দ ঘোষকে আসতে, গোবিন্দ আমি নয়ন ভরে দেখিব সবাই, নয়ন ভরে দেখিব সদাই। মদন মোহনে আমার মন বলে যাব বৃন্দাবন, তুলধনি হইব যাব বৃন্দাবনে, আমার মন মানে না। যাব বৃন্দাবনে, আমার মন মানে না। যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি বৃন্দাবনে যাব। এবার দেখুন মহাপ্রভু চলে গেল, এবার গোবিন্দ ঘোষের জীবনের শেষ মুহূর্তটা কেমন হলো। জীবনের শেষ মুহূর্তটা মানে শেষের পর্যায়ে আমরা কিন্তু লীলার শেষের দিকে এসেছি। তো আজকে মহাপ্রভু চলে যাবার পর কি হয়েছে মা, না প্রত্যেক দিন দিনে কতবার সেবা দিতে বলেছিল? দিনে 4 বার। এবার গোবিন্দ ঘোষ প্রত্যেক দিনে 4 বার সেবা দেয়, প্রত্যেক দিন দিনে 4 বার করে। এবার পাড়া প্রতিবেশীরা ছুটে এসে বলছে, বলি ও গোবিন্দ, একা একাই রান্না করছো, একা একাই বাড়ির কাজ করছো, আবার ঘরে ঠাকুর সেবা করছো, কষ্ট হয় না? বলছিলাম কি, আমরা না তোমার জন্য একটা ভালো মেয়ে দেখেছি, যে একটা সংসার করলে হয় না, বিয়ে করে নাও, কি দরকার এত কষ্ট করার? গোবিন্দ ঘোষ বলছে না না, বিয়ে আমি করবো না। কেন না? বিয়ে করলেই ভগবানকে ভুলে যাও। আরে বাবা, বিয়ে করলে কেউ ভগবানকে ভুলে যায়? মনটা দিতে হবে তো নাকি? আরে তুমি সংসার করো, সংসারী হয়েছে তো কি হয়েছে? মন তো সংসারে দাওনি, মন তুমি তাকে দিয়ে দাও। কাকে? না স্বয়ং দয়াময়কে। শোনো, একটা মেয়ে দেখেছি, এই তুমি যেমন মেয়েটাও তেমন, দুজন যদি একরকম না হয় তাহলে কিন্তু গন্ডগোল আছে বাবা। আপনি মনে করুন মা কীর্তন শুনতে ভালোবাসেন আর বাবা ডিজে গান শুনতে ভালোবাসে, কি গো, তাহলে মনের মিল হবে বলুন তো? আমি আছি একদিকে আর স্বামী যাচ্ছে একদিকে, ও কিছুতেই হবে না, ও তো নরকের সমান হয়ে যাবে। ওই জন্য বাবা, দুটো পথিক একই পথের না হলে কিন্তু খুব সমস্যা আছে, মনের মিলটা অন্তত থাকা চাই। তাহলে এই তুমি যেমন কৃষ্ণ ভক্ত, মেয়েটাও কৃষ্ণ ভক্তিমতী। তা মেয়েটার নাম হলো মাধবী। ধরে বেঁধে যখন গোবিন্দ ঘোষের বিয়ে দিয়েছে, ও মা, বিয়ের পর ঘরে ঠাকুরের সেবা হয়ে গেল দিনে 3 বার, 1 বার কমে গেল। কেন কমবে না? এত সুন্দরী বউ, এখন বউয়ের মুখ দেখতে দেখতে ঠাকুরের মুখ দেখতে ভুলে যায়, সেটা কি আর করবে? কিছু করার নেই বাবা, আদ্যা শক্তি মহামায়া। এই নারী হচ্ছে আদ্যা শক্তি মহামায়া। নারীর মুখের দিকে যে দেখবে না, সেটা ঠাকুরের মুখ দেখতে ভালো লাগবে, এটা বাস্তব কথা, এটা বাস্তব কথা। তা গোবিন্দ ঘোষ স্ত্রীকে সময় দিতে দিতে ঠাকুরের সেবা হয়ে গেল দিনে 3 বার। এবার হয়েছে কি, হঠাৎ প্রভুর কৃপায় মাধবী হয়েছে গর্ভবতী। দিন যায়, মাস যায়, গর্ভ সঞ্চার বেড়ে যায়। তো তাদের ঘরে একটা হঠাৎ শুভ দিন, শুভক্ষণে সন্তানের জন্ম হলো, পুত্র সন্তান। আর পুত্র সন্তানের যখন জন্ম হয়েছে না মা, মাধবী তখন বলছে, স্বামী দেখো দেখো, আমাদের ঘরে আমার একটা সন্তান হয়েছে, আমাদের সন্তান দেখো, আমার মনে হয় এই সন্তান কৃষ্ণ ভক্ত হবে। মনে মনে ভাবছি, তা হ্যাঁ গো, সন্তান যে জন্ম নিয়েছে তো ছেলের মুখে মধু দেবে না? কি গো মা, জন্ম নেওয়ার পর তো সন্তানের মুখে মধু দিতে হয়। গোবিন্দ ঘোষ বলছি, মধু মধু কোথায় পাবো? কেন? দোকান থেকে ধার করে নিয়ে এসো, আমাদের তো বড় অভাব, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকি। তো যাও না, দোকান থেকে ধার করে নিয়ে এসো। কি বললে? দোকান থেকে ধার করে নিয়ে আসবো? তাহলে কি জন্য গিয়েছিলাম গৌরের কাছে? দোকান থেকে ধার করে নিয়ে আসবো বলে? মাধবী শোনো, আমি আমার সন্তানকে মধু দেব, তবে দোকান থেকে ধার করা মধু নয়। এতদিন যে মধু আমি আমার বুকে জমা করে রেখেছিলাম, আজ সেই মধু ঢেলে দেব। আমি আমার সন্তানের তাহলে আজকে যে মধু এতদিন বুকে জমা করেছিল, সেই মধু, অর্থাৎ ওই ছোট্ট ছেলে, ছোট্ট পুত্র সন্তান হয়েছে তো বাবা, এই ছোট্ট ছেলের কানেই হরি নাম শুনিয়ে দিয়েছে। এর মতো মধু আছে? দেখুন মা, একটা কথা বলি, সন্তানের জন্ম হবে, আপনি আনন্দ করুন, ডিজে বাজান, খাওয়া দাওয়া করুন, যা করবেন করুন, কোনো অসুবিধা নেই। দয়া করে আসল মধুটা দিতে ভুলে যাবেন না, এটাই আমার কথা।
তাই না বাবা? আসল মধু কাকে দিতে হবে? মাকে দিতে হবে। কেন না, মাটি যদি ভালো হয় তবেই ফসল ভালো হবে বাবা, ঠিক তো? মাটি মানে দুটো মানে আছে, এক এই মাটি যদি ভালো হয় তো মাটিতে ফসল ভালো ফলবে, আর এই মাটি যদি ভালো হয় তাহলে ফসলও ভালোই হবে। যে মাকে ভালো হতে হবে। মায়ের কাজ হচ্ছে সন্তানের কর্ণে মন্ত্র দেওয়া। তো এই নামটা শুনিয়ে দেবেন, মধুটা দেবেন, ছেলে দেখবেন কৃষ্ণ ভক্ত হবে। আচ্ছা স্বামী, তো আমাদের ঘরে যে সন্তান হয়েছে সন্তানের নাম রাখবে না? নিশ্চয়ই। আমি আমার ছেলের নাম তো আগের থেকে ভেবেই রেখেছি। কি জানো, আজ থেকে আমি আমার ছেলের নাম দিলাম গোপীনাথ। গোপীনাথ সে তো ঘরে ঠাকুরের নাম। হ্যাঁ, ঠাকুরের নাম গোপীনাথ, আমার ছেলেরও নাম গোপীনাথ। আজ থেকে জানবো আমার দুটো ছেলে আছে, একটা মন্দিরে আছে, একটা আমার কোলে আছে। হরে কৃষ্ণ। বলা যতটা সহজ, করা ততটা সহজ নয় বাবা, তাই না? 1 মিনিট লাগলো না বলতে যে আমার দুটো ছেলে, একটা ঘরে ঠাকুরের ঠাকুর গোপীনাথ আর একটা হলো আমার কোলের গোপীনাথ। আমার দুটো ছেলে আজ থেকে এই যে বলে দিল। আর এই ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে ঘরে ঠাকুরের সেবা হয়ে গেল দিনে 2 বার কমে গেল। ভগবান ভাবছে বাবা, মানে যখন তোমার কেউ ছিল না ছিলাম তখন আমি, আর এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক আছে, তুমি মায়ায় পড়ে থাকতে পারো, ভক্ত ভুল করতে পারে, কিন্তু ভগবান কোনোদিন ভুল করে না। তুমি যখন মায়ায় পড়ে আছো, আমি তোমার মায়া আস্তে আস্তে কাটিয়ে দেব। আমি তোমার কাছ থেকে একটা একটা করে যখন মায়া কাটিয়ে দেব, তখন তুমি বুঝতে পারবে যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। মায়া থাকলে কৃষ্ণ পাবে না। ওই মায়াটা আমি রাখবো না, আমি দিয়েছি, আবার আমি কি করে কেড়ে নেব দেখো বাবা। দেখুন ভগবান দিল আবার কি করে কেড়ে নেয় দেখুন। এবার অনেক দিন পর হঠাৎ গোবিন্দ ঘোষ বলছি, মাধবী যাও না গো, ঘরের ভেতরে আমার ভিক্ষার ঝোলা আছে, একটু এনে দাও। আমার যে মনে বড় বাসনা, আজ হঠাৎ করে আমার ইচ্ছা হয়েছে আমি ভিক্ষা করতে যাব। হরি বল। মায়ের একটুখানি বসুন, একটুখানি বসুন, বিশ্রাম করে তারপর যাবেন। লীলা বিশ্রাম দিয়ে দেবো, তারপর যাবেন। কেমন? এতক্ষণ কষ্ট করলেন, আর একটু কষ্ট করুন। তা আজকে বলছে, যাও না গো, আমার মনে বড় ইচ্ছা, আমি ভিক্ষা করতে যাব, একটু ভিক্ষার ঝোলাটা এনে দাও। বাবা, মাধবী যখন ঘরের ভেতর থেকে ভিক্ষার ঝোলাটা এনে স্বামীর হাতে দিল, সেদিন ছিল দুজনের শেষ দেখা। বিধির বিধান, ভাগ্যের পরিহাস। স্বামীকে বলছে, স্বামী তাড়াতাড়ি ভিক্ষা করে ফিরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করে রইলাম। মা, তার যে অপেক্ষা করাই সার হয়ে গেল গো। কেন? আজকে গোবিন্দ ঘোষ যখন ভিক্ষা করে এসেছে, ভিক্ষা করে এসে বলছে, মাধবী কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, এই দেখো অনেকদিন পর ভিক্ষায় গেছিলাম তো তন্ডুল এনেছি, নিজের হাতে রান্না করে গোপীনাথকে সেবা দিই। কত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি সেবা করতে হবে তো, ঠাকুরকে সেবা দিতে হবে, ঘরে কত কাজ। কোথায় আছো তুমি? সাড়া দাও। মাধবী সাড়া দিচ্ছে না। কেন? কি গো মা, মাধবী থাকবে তবে তো সাড়া দেবে। মাধবী যে আর নেই, যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। আপনি যতই ডাকুন, আপনি যতই কাঁদুন, যে একবার চলে যাবে সে আর কোনোদিনও ফিরে আসে না। চিৎকার করে বলছে, মাধবী এত ডাকছে, তুমি সাড়া দিচ্ছ না কেন? কোথায় তুমি? ঠাকুর ঘরে গিয়ে দেখি তো। যেই না ঠাকুর ঘরে গিয়েছে, দেখছি গোপীনাথের চরণে মাধবী আছাড় খেয়ে পড়ে আছে। মাধবী যখন পড়ে আছে গোপীনাথের চরণে, গোবিন্দ ঘোষ তখনও বুঝতে পারলো না। মাধবী, তুমি ঠাকুর ঘরে এসে প্রণাম করছো, বাড়িতে কত কাজ, আর কখন থেকে তোমায় ডাকছে, তুমি সাড়া দিচ্ছ না কেন? কথা বলো। যখন সাড়া দিল না, যেই না অঙ্গ স্পর্শ করেছে, দেখছি সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। মাগো, মানুষ যখন মারা যায় সর্ব অঙ্গ শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, নাসিকায় নিঃশ্বাস নেই। চিৎকার করে বলে উঠল, মাধবী এ কি করলে মাধবী তুমি? যখন তোমাকে বিবাহ করে নিয়ে এসেছিলাম, তুমি
তুমি আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে স্বামী, কথা দিলাম গো সারা জীবন তোমার পাশে থাকবো। আর আজকে মাঝপথে আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেলে মাধবী, একবারও ভাবলে না আমি কি করে থাকবো, একবারও ভাবলে না তোমার ছেলে গোপীনাথ কি করে থাকবে, আর তুমি সকলকে ছেড়ে চলে গেলে। বাবা এটা ভাগ্যের পরিহাস, বিধির বিধান, যার যখন সময় আসে তাকে তখন যেতে হয়, কিচ্ছু করার নেই। পাড়ার লোকে এসে বলছে গোবিন্দ ঘোষ কেঁদো না কেঁদো না, যে যাবার সে চলে গেছে, সে আর ফিরবে না। একটা কাজ করো, তোমার ছোট্ট ছেলে 5 বছরের গোপীনাথ, ওই গোপীনাথকে কোলে করে নিয়ে আদর করে তুমি তার মুখ তাকিয়ে থেকো, দেখবে তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করো। সন্তানকে কখনো মায়ের দুঃখটা বুঝতে দিও না, মা হারাবার যন্ত্রণাটা বুঝতে দিও না। তুমি ছেলেকে নিয়ে থাকো, গোপীনাথের চরণে নিজেকে সঁপে দাও, দেখবে তুমি ভালো থাকবে। অনেক রকম করে বুঝিয়েছে বাবা, কিন্তু বাবা বোঝালে কি হবে? ভগবানের কি লীলা দেখুন, স্ত্রী মারা গেছে এখনো 1 মাস হলো না, এখনো 1 মাসও হলো না, আর 1 মাস হতে না হতেই ছোট্ট গোপীনাথ হঠাৎ বলছি বাবা সবারই মা আছে, আমার মা নেই কেন? ওরে তোর মা নেই কেন সেটা আমি বলতে পারবো না, ঘরে যে পাথরটা রয়েছে না, ওই পাথরটাকে গিয়ে জিজ্ঞাসা কর, ওই পাথরটা বলতে পারবে যে তোর মা কোথায় আছে। ছোট্ট ছেলে গোপীনাথ, যেই না গোপীনাথের চরণে আছে, আর কি বলছে গোপীনাথ বলো না সবার মা আছে, আমার মা কোথায়? এই মা মা বলে কাঁদতে কাঁদতে হঠাৎ মুখ দিয়ে রক্ত উঠছে বাবা, কোনো রোগ নেই জ্বালা নেই, অথচ হঠাৎ মুখ থেকে ঝরঝর করে রক্ত ঝরছে। আজকে ছোট্ট ছেলে মা মা বলে কাঁদতে কাঁদতে গোপীনাথের চরণে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দিল। বাবা আমরা বলি না ভালো মানুষগুলো তাড়াতাড়ি মারা যায় কেন? কত ভালো মানুষ ছিল গো, কেন জানেন? ভগবান যাকে বেশি ভালোবাসে তাকে তাড়াতাড়ি নিজের কাছে আগে টেনে নেয়, যাকে ভালোবাসে তাকে এখানে থাকতে দেয় না, নিজের কাছে আগে টেনে নেয়। তাহলে এবার দেখুন দশাটা কি হলো, শেষ দশা হলো বাবা গোবিন্দ ঘোষের শেষ দশা। স্ত্রী মারা গেছে, সন্তান মারা গেছে, আজকে সে কাঙাল, আজকে তার কেউ নেই। সঙ্গে সঙ্গে গোপীনাথকে বলে উঠলো, গোপীনাথ ভক্তকে কষ্ট দিতে তোমার বড় ভালো লাগে তাই না? আমাকে কষ্ট দিয়ে তুমি বড় আনন্দ পাও তাই না? বেশ, তুমি যখন এত পাষাণ হয়ে গেছো শুনে নাও, আমি গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে এই গোপীনাথের সেবা করা বন্ধ, আজ থেকে মন্দিরের দরজা বন্ধ, আজ থেকে তোমার নাম করা বন্ধ, আজ থেকে আমি নিজেও খাবো না, আর আজ থেকে তোমাকেও আমি খেতে দেব না। রাগ করেছে ভক্ত, রাগ করেছে কার উপর? ভগবানের উপর। বাবা কেউ যখন কারোর উপর রাগ করে তো কার উপর বেশি রাগ করে বলুন তো? কেউ যখন কাউকে খুব বেশি ভালোবাসে রাগ দেখবেন তার উপরে আগে হয় তাই না? যে যাকে ভালোবাসে সে তাকেই রাগ দেখায়, যাকে ভালোবাসে না তাকে রাগ দেখাতে পারে না। তাহলে ভগবানকে ভালোবাসে তো তাই অভিমান করে বলছে তোমার পুজো করা বন্ধ, তোমার সেবা করা বন্ধ। আজকে 4 দিন হয়ে গেল গোপীনাথকেও সেবা দেয়নি আর নিজেও সেবা করেনি, বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে আছে। স্ত্রী মারা গেল, সন্তান মারা গেল। ভাবুন আমাদের মতো একটা সাধারণ মানুষ ছিল, তার দশাটা কি হয়? গোবিন্দ ঘোষের জীবনে এত এত পরীক্ষা দিতে হলো, সেও তো আমাদের মতো মানুষ। মনে মনে বলছে প্রভু কি অপরাধ করেছিলাম তোমার কাছে, তুমি আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিলে? বলো কোনে অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ, কোনে অপরাধে সাজা তুমি দিলে, বলো বলো হে গোপীনাথ, বলো বলো হে গোপীনাথ, অপরাধ
তুমি দিলে বলো বলো হে গোপীনা বলো বলো হে গোপীনা দিলে যদি পুত্র তবে এর কেন দিলে যদি পুত্র তবে কেন নিলে তুমি দিলে যদি পুত্র তবে কেন নিলে যদি পুত্র তবে কেন নিলে বলো বলো হে গোপীনা বলো বলো হে গোপীনা বলো বলো হে গোপীনা বলো বলো হে গোপীনা কোন অপরাধে তুমি আমায় এমন শাস্তি দিলে? তুমি যদি কেড়েই নেবে তাহলে তুমি দিয়েছিলে কেন দয়াময়? বাবা ভগবান দেখছেন যে আমার ভক্ত এবার কাঙাল হয়েছে, এবার আমাকে যেতে হবে। কি গো, মানে এবার ভগবানের আসার সময় হয়েছে। কেন? ভক্ত যখন কাঙাল হয়ে যায় তখনই আমি আমার ভক্তকে ধরা দিই। আমার ভক্ত যখন রাস্তার ভিখারি হয়ে যায় তখন আমি আমার ভক্তকে কৃপা করি। আজকে গোবিন্দ ঘোষ 4 দিন কিছু খাইনি, মন্দিরের দরজা বন্ধ, ঠাকুর সেবা বন্ধ, নিজের সেবা বন্ধ। বাবা বিছানায় পড়ে আছে। ঠিক সেই সময় অন্তিম কালে, গোবিন্দ ঘোষের অন্তিম কালে স্বয়ং ভগবান এসেছে একটা 5 বছরের রূপ ধারণ করে। 5 বছরের বালকের রূপ ধারণ করে এসে বলছে, বাবা বাবা কে কে আমায় বাবা বলে ডাকছে? আমার তো বাবা বলে ডাকার মতো কেউ নেই, তাহলে কি আমায় বাবা বলে ডাকে? বাবা তুমি আমায় চিনতে পারলে না, আমি তোমার গোপীনাথ। ও গোপীনাথ, আমি বেঁচে আছি না মরে গেছি তুই দেখতে এলি? আমার স্ত্রীকে কেড়ে নিয়ে তোর শান্তি হলো না? আমার 5 বছরের ছোট্ট ছেলেকে কেড়ে নিয়ে তোর শান্তি হলো না? এখন তুই দেখতে এসেছিস আমি বেঁচে আছি না মরে গেছি? দূর হয়ে যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। ওরে আমি তোর মুখ দেখতে চাই না। ওরে তুই ভগবান নস, তুই একটা পাথর। বাবা ও কথা বলো না বাবা, 4 দিন হয়ে গেল তুমি কিচ্ছু খেতে দাওনি। আমার বড্ড ক্ষুধা পেয়েছে, আমায় কিছু সেবা দাও না বাবা। ওরে তুই কেন সেবা নিতে এলি আমার কাছে? আর আমাকে যে বাবা বলে ডাকছিস, সন্তান কাকে বলে জানিস? ওরে প্রত্যেকটা মা বাবা ভগবানের কাছে একটা সন্তান চাই, কেন জানিস? সারা জীবন বাবা মাকে ভাত দেখ বা না দেখ, অন্তত মারা যাওয়ার পর মুখে আগুনটা তো দেবে। আজকে যদি আমার ছেলে বেঁচে থাকতো, বাবা মারা গেলে যা যা কর্তব্য করণীয় আমার খোকা করতো, কিন্তু আমি চলে গেলে কে করবে রে? তুই তো আমাকে পথের কাঙাল করে দিলি রে। আমি কি করে বেঁচে থাকবো? কাকে নিয়ে বাঁচবো? আমার তো আর কেউ নেই। বাবা এত কথা বলে দিলে একবার আমার কথাটা শুনবে না? মনে করে দেখো, তুমি যখন তোমার খোকাকে কোলে করে নিয়েছিলে আর নাম দিয়েছিলে গোপীনাথ, সেদিন তুমি নিজের মুখে বলেছিলে আজ থেকে আমার 2টো ছেলে। কি বাবা বলেনি? বলেছিল তো? আজ থেকে আমার 2টো ছেলে, একটা মন্দিরের গোপীনাথ, একটা কুলের গোপীনাথ। তাহলে বলতে পারো বাবা, ইহ জগতে কোনো বাবার যদি 2টো ছেলে থাকে, একটা যদি মারা যায়, একটা কি না খেয়ে পড়ে থাকে? তুমি কেমন বাবা? তোমার নিজের ছেলেটা মারা গেল, তুমি আমাকে 4 দিন না খাইয়ে রেখে দিলে। তুমি যদি আমায় এত ভালোবাসো তাহলে আমার চিন্তাটা কেন করলে না? ওরে খোকা তুই ঠিক বলেছিস রে। মায়ায় পড়েছিলাম, মায়ায় পড়ে পরমাত্মাকে চিনতে পারলাম না। বেশ, আমার অন্তিম কালে যখন তুই আমাকে দেখা দিতে এলি, আমার একটা ইচ্ছা আছে, পূর্ণ করবে? বলো বাবা। মনের মধ্যে 2টো ইচ্ছা। একটা হলো আমি মারা যাওয়ার পর আমার ছেলে যা যা করতো সেগুলো তুই করতে পারবি?
কথা দিলাম, তুমি যেদিন মারা যাবে আমি ভগবান হয়ে নিজের হাতে তোমার পিণ্ড দান করব। আমার দ্বিতীয় ইচ্ছা, ওরে গোপীনাথ, আমার মনে হয় আমি আর বাঁচবো না রে। আমার যে বুকটা, আমার যে কষ্ট হচ্ছে, আমার যে বড় যন্ত্রণা হচ্ছে, আমি আর বাঁচবো না। আমার শেষ ইচ্ছে একটা পূর্ণ করে দে। ওই ঠাকুর ঘরে আমার ভিক্ষার ঝোলায় করতাল আছে, সেই করতাল এনে আমার কর্ণে একটু নাম শুনিয়ে দিবি বাবা। ভগবান মনে মনে ভাবছি, আহা, দেখে নাও কলির জীব, দেখে নাও এ জগতের ভক্তরা প্রতিদিন আমাকে নাম শুনিয়ে দেয়, কিন্তু ভগবান হয়ে ভক্তকে নাম শোনাবার সৌভাগ্য কোনোদিন হয় না। আজ জীবনে প্রথমবার ভগবান হয়ে ভক্তের কানে নাম শোনাবে। বাবা, আমি তোমাকে মায়ার ঘুম থেকে উদ্ধার করে দেব বাবা, তুমি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়ো। গোবিন্দ ঘোষ গোপীনাথের কোলে মাথা দিয়ে যেই না শুয়ে পড়েছে, গোপীনাথের কানে ভগবান, আজ গোবিন্দ ঘোষের কানে গোপীনাথ নাম শুনিয়ে দিচ্ছে। গোবিন্দ ঘোষ গোপীনাথের কোলে মাথা দিল আর গোপীনাথ নাম শোনাচ্ছে। আসুন আমরা সবাই এই মহামন্ত্র নাম জপ করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম হরে হরে। ভগবান এমন নাম শুনিয়েছে যে ভগবানের কোলে মাথা দিয়ে গোবিন্দ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আজকে গোবিন্দ ঘোষ মারা গেছে, কালকে মন্দিরের নতুন পূজারী এসেছে। নতুন পূজারী কেন? পূজারী তো আর নেই। গোবিন্দ ঘোষ মারা গেল, নতুন পূজারী চলে এলো। আজকে মারা গেছে, কালকে নতুন পূজারীকে গোপীনাথ মধ্যরাত্রিতে স্বপ্ন দিচ্ছে, পূজারী মন্দিরে দরজা খুলে দাও। কেন প্রভু? মন্দিরে দরজা খুলে দেব কেন? শোনো, আমি যে বস্ত্র পরে আছি, যে ধুতি পরে আছি, যে সাজগোজ পরে আছি, এ সব খুলে দিয়ে তুমি আমাকে সাদা ধুতি পরিয়ে দাও। কেন প্রভু? এত সুন্দর তোমার ভুবন ভোলানো রূপ, এত সুন্দর তোমার কেশ, এত সুন্দর ময়ূর পাখা, এত সুন্দর পীতাম্বর, তুমি পীতবরণে ধুতি পরেছো। এই হলুদ রঙের ধুতি খুলে দিয়ে, রঙিন বস্ত্র খুলে দিয়ে তোমাকে সাদা ধুতি পরাবো কেন জানো না? শোনে না, আমাকে সাদা পোশাক পরাবে কেন জানো? আমার বাবা মারা গেছে। ইহজগতে বাবা মা মারা গেলে ছেলে যেমন অসহজ কাজ করে, শ্রাদ্ধ ক্রিয়া করে, সে সকল কাজ আমি ভগবান হয়ে করব। রঙিন বস্ত্র খুলে দাও। বাবা পূজারী রঙিন ধুতি খুলে দিয়ে সাদা ধুতি পরিয়েছে, 1 মাস পালন করেছে। ভাবুন কতটা ভক্তি থাকলে ভগবান এসে অসহজ পালন করে, একবার ভেবে দেখুন। আমাদের মতো মানুষ ছিল গোবিন্দ ঘোষ, কিন্তু এত ভক্তির জোর যে ভগবান এসে তার শেষকৃত্য করছে বাবা।
তাহলে কতটা ভক্তির জোর ছিল। হরি বল। 1 মাস পালন করার পর যেমন আমরা করি, গোটা গ্রামের মানুষকে ডেকে নেমন্তন্ন করে ভোজ কাজ করি, সে সকল করেছে। আর কথা দিয়েছিল কি তোমার পিণ্ডদান করব, সে কথা দিয়ে ভগবান কথা রাখলেন। আজ হঠাৎ গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে গোপীনাথে, দাঁড়াইল গোপীনাথ। আজ ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভগবান নিজের হাতে পিণ্ড দিল, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভক্তের ইচ্ছা পূর্ণ হলো, ভগবান নিজের হাতে পিণ্ড দান করেছে। এরপর গোবিন্দ ঘোষের আত্মা গোলকে গিয়ে পরমাত্মার সঙ্গে মিলন হয়ে গেল। আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হয়েছে। এবার আমরাও আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হওয়ার সঙ্গে সঙ্গে এখানে ভক্ত ভগবানের লীলা বিশ্রাম দেব। ভক্ত ভগবানের লীলা এখানে রাখবো। তাই সকলের কাছে অনুরোধ, যে যেখানে আছেন সবাই একটু উঠে দাঁড়িয়ে যাবেন। সবাই উঠে দাঁড়িয়ে যান, সবাই উঠে দাঁড়িয়ে আজ আমরা ভক্ত ভগবানের মিলনে রাখবো একটু নাম করতে করতে। কেমন? ভক্ত ভগবানের মিলন হয়েছে তো বড় আনন্দের কথা। তো সকলে একটু জোর করে উলু ধ্বনি, নিতাই গৌর হরি বল হরি বল। আনন্দে নব ঘন শ্যাম, সবাই হাত তুলে দুটি বাহু তুলে বলো, আনন্দে নব ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, তোমার চরণে শরণ দিলাম, ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ ঘন শ্যাম, হেরি সুন্দর নয়ন বিরাম, চরণে শরণ দিলাম, ধন্য ত্রিভুবন ধাম। সুন্দর চরণ শরণ নিল, ধন্য ত্রিভুবন ধাম। ভক্ত ভিখারি হৃদি কুঞ্জে কানন বিহারি, কৃষ্ণ যে ভক্ত ভিখারি হৃদি কুঞ্জ কানন বিহারি। দাদা ভাই বলেছে একটা ভজন গাইতে, একটা ভজন গাইবো। সবাই একটু আনন্দে মাতবেন, কারণ ভজন মানে যে একটু আনন্দ, তাই না? সবাই বাহু